স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রান ফর ইউথ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো আজ। শিবির সাথী ফাউন্ডেশন আয়োজিত এবং তৃণমূল কংগ্রেস জেলা যুব সভাপতি রাসবিহারী হালদারের উদ্যোগে এই বছর প্রথম স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে রান ফর ইউথ ম্যারাথনের আয়োজন করা হয়। 12 জানুয়ারি এই দিনটি নানান অনুষ্ঠান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। রাসবিহারী হালদারের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন দৌড় গোলাপবাগ মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত অনুষ্ঠিত হয়। সকাল 7টায় শুরু হয় ম্যারাথন দৌড়। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে উপস্থিত হন অংশগ্রহণকারীরা। প্রায় 7 কিলোমিটার দৌড়ান 1000 অংশগ্রহণকারী। স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে ম্যারাথন দৌড় শুরু হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সর্বসাধারণ সকলে অংশ নেন, মহিলা পুরুষ উভয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের এবং মহিলাদের মধ্যে থেকে স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। নগদ 50,000 টাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়দের দেওয়া হয় এবং ট্রফি, সার্টিফিকেট এবং মেডেল তুলে দেওয়া হয় তাদের হাতে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ম্যারাথনে অংশ নেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া অনুষ্ঠান পর্বে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক আয়েশা রানী, জেলা পুলিশ সুপার সাহেব দাস, উদ্যোক্তা এবং জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন জেলার প্রতিযোগীরা খুশি এই আয়োজনে। অনেকেই প্রশংসা করেছেন স্বামীজির জন্মদিবস উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার এহেন উদ্যোগকে। উদ্যোক্তা এবং জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার জানান, যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এবং স্বামীজির বার্তাকে সকলের মধ্যে পৌঁছে দিতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরাই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন এবং খুব ভালোভাবে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে, এতে সকলেই খুশি। প্রথম হয়েছে, কেমন লাগছে? খুব ভালো, খুব কতটা স্পিডে তুমি দৌড়েছিলে? প্রথম থেকে কি একভাবে ছুটেছিলে? হ্যাঁ, আমি প্রথম থেকে একভাবে ছুটেছিলাম। একটু ওই ক্যামেরার গাড়ি একটু ডিস্টার্ব হচ্ছিল রাস্তাঘাটে, কিন্তু ঠিক আছে, তবে গাড়িটা ছাড়িয়ে আমি চলে এসেছিলাম। কিন্তু বাদ বাকি এই মানে পরিষেবা যা ছিল ভালোই ছিল, একদম খুবই ভালো। আমার নাম দীপ পণ্ডিত, আমি সাউথ চব্বিশ পরগনা ক্যানিং। লাগছে যে কারণে আমাদের আজকে যুব দিবসে আমাদের রান ফর ইউথ ম্যারাথন, আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের ইউথ আইকন, তার জন্মদিন থেকে আমরা রেজিস্ট্রেশন শুরু করেছিলাম 7ই নভেম্বর 2025। আজকে 12ই জানুয়ারি 2026 এই কর্মসূচি নিচ্ছি। তো এতে প্রচুর যুবক যুবতী অংশগ্রহণ করেছে এবং ভালো লাগছে যে সাউথ চব্বিশ পরগনা দাদার অভিষেকদার জেলা থেকেই এখানে প্রথম স্থান অধিকার করেছে। অনেক অনেক শুভেচ্ছা ইতিমধ্যে যা জানতে পেরেছি, এবং খুবই গোটা বর্ধমানের শহরের মানুষ আজকে দাঁড়িয়ে থেকে এই ম্যারাথন দেখেছে। অত্যন্ত আনন্দিত এসপি সাহেব দাস মহাশয়, তাকে অনেক ধন্যবাদ, আইসি স্যারকে ধন্যবাদ। এত সাপোর্ট না করলে, এত পুলিশ প্রশাসন সাহায্য না করলে আমরা এত বড় ম্যারাথন করতে পারতাম না। এখনো পর্যন্ত এত ছেলেমেয়েরা ছুটেই যাচ্ছে, মানে এত সংখ্যায়, এটা কি মানে ভাবা গিয়েছিল? দেখুন, আমরা ঠান্ডাকালের সময় অবশ্যই ভোর 5টা থেকে প্রচুর লাইন পড়েছে। আমরা যুব সমাজকে মাঠমুখী করার জন্য এই ম্যারাথন আমরা সাকসেস হয়েছি। আগামী বছর এর থেকে বড় ম্যারাথন করব। কাল নীলপুর যুব উৎসবের সূচনা। আমরা প্রত্যেকবার নীলপুর যুব উৎসবে আজকের দিনে র্যালি করতাম। আমি এবছর থেকে ঠিক করলাম রান ফর ইউথ ম্যারাথন করি, যেখানে যুব সমাজকে মাঠমুখী করতে পারবো। এবং কালকে আমাদের নীলপুর যুব উৎসবে ইউথ দৌড়চ্ছে, ইউথ যাচ্ছে, ইউথ কিন্তু জাগাতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইউথ কিন্তু জাগাতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবকই তো আমাদের প্রেরণা, যুবকই তো আমাদের উৎসাহ। তাই তো ইউথ ফর রান আজকে শিশু সাথী অর্গানাইজেশনের প্রধান রাসবিহারী হালদার প্রমাণ করে দিলেন এখনো যুবক বাংলার মানুষের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। সকালে আপনিও তাদের সঙ্গে ছুটছেন। আমার কথাটা বড় কথা ছিল যে ইউথ ফর রান উৎসাহ বাড়ছে মনে হচ্ছে আমার তো দেখে কি মনে হচ্ছে না? আজকে প্রায় 1000-এর ওপর প্রতিনিধি রাস্তায় নেমেছেন বর্ধমানের শহরের বুকে। বর্ধমানের যুবক শুধু নয়, বাংলার যুবক, ভারতের যুবক, আর যুবকের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা একসঙ্গে আছেন। কি সমাজসেবা, কি ক্রীড়া, কি শিক্ষার ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে সব যুবকরাই তো এগিয়ে আসছে। এত যুবতী আজকে অংশ নিয়েছে, যুবক অংশ নিয়েছে, এটা আমাদের গর্বের নয়? এই যুব শক্তিকে তো আহ্বান জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।